ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাত প্রায় শেষের দিকে হয়েও গেল আমার ভাত। আজকে সব মানে উল্টো পাল্টা কাজ করব, কি বলতো, ভাত রান্না করে সব যা যা রান্না করব সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে স্নান করতে যাব, ঘর মুছবো, ঘর মুছে স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে তারপরে এসে রান্না করব, কারণ তোমাদের দাদা আজকে অফিস নেই। তো সেই জন্য আস্তে ধীরে কাজ করলে হবে, সেই জন্য আস্তে ধীরে কাজ করব। আর ওদিকে মাংস নিয়ে এসছে অল্প করে, ঠিক আছে, মাংস নিয়ে এসছে, পেঁয়াজ আলু ছিল না, পেঁয়াজ আলু নিয়ে এসছে, ফল, আর ওইটা পুঁই শাকটা হচ্ছে আমার মায়ের কাছে, মা পুঁই শাকটা দিয়ে গেছে। আর আমি এখানে মাছ বের করে রেখেছি, এই যে 8 ট্যাংরা মাছ বের করে জল দিয়ে রেখেছি, মানে বরফ ছাড়তে। আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, ভাত হয়েও গেছে, এক্ষুনি ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে কি করবো বলতো, সব সবজি কেটে নেব, পেঁয়াজ আলু যা যা রান্না করবো সব কেটে গুছিয়ে মশলা বেটে তারপরে ঘর পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে স্নান করতে। স্নান এই তোমার খাবার এসে গেছে। হ্যাঁ, সকালের টিফিন এখন খাবো না, একটু পরে খাবো। এই ভাত কে খাবে, ছেলে? হ্যাঁ, সকালের টিফিন এটা পরে খাবো। এই যে বেগুন ভাজা আর রুটি থাক, এখন পরে খাবো। আর হচ্ছে কি বলে, তো চলো, আজকে হচ্ছে কি বার, আজকে শুক্রবার। আজকে শুক্রবার, সুপ্রভাত, শুভ সকাল। পরে বললাম, একটু অন্যরকম ভাবে শুরু করলাম। আজকে শুক্রবারের এখন প্রায় বেজে গেছে 11টা মতন। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই মাংসর ঝোল করব, আর হচ্ছে করব ওই মাছটাও আলু দিয়ে ঝোল ঝোল মতোই করবো, বেশি শুকনো মানে পেঁয়াজ রসুন একটু কম দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল ঝোল মতোই করবো, টমেটো দিয়ে। আর কি করি দেখি, যা করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। বাসন কোসন মেজে নিয়েছি, আর আপাতত এদিকের কাজ আর নেই, কাজ সব হয়ে গেছে। ঘরে কতগুলো কাঁচা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নার জোগাড় যন্ত্র করবো, ঘর মুছে স্নান করে এসে রান্না করবো, ব্যাস। একদম ঘর দুয়ার মুছে একদম কমপ্লিট আমার। আর এই যে পাখা দুটো খোলা হয়েছে, তার কারণ এই যে প্লেটগুলো খুব নোংরা হয়েছিল, মাজা হয়েছে। আর এইটা বাকি রয়েছে, এই যে দেখেছো ঝুলকালি পড়েছে, এইটা এখন নামাবে, তোমাদের দাদা বাড়ি আছে, ঠিক আছে। তো আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে মা রুটি দিয়েছিল সকালবেলা বেগুন ভাজা দিয়ে। পড়িস না রুটি আমি খাইনি, কারণ কি বলতো, আমার খিদে পাইনি। এখানে আছে ভাত, আগের ভাত, এই দুটো ভাত রেডি, বাসন কোসন মাজা, বেসিন মাজা। আর এখানে যেটা করব সেটা হচ্ছে এই মাছটা এখন নুন হলুদ মাখবো, নুন হলুদ মেখে রেখে দিয়ে আমি এখন যাব নিচের ঘরে কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে করব রান্না তো ম্যাক্সিমাম হয়েই গেল, ম্যাক্সিমাম বলতে ভাত হয়ে গেছে। আর এই তরকারিগুলো করলেই হয়ে যাবে। এখানে সব কাটা রয়েছে, দেখো, পেঁয়াজ আদা রসুন, মাংসের আলু, অল্প করে মাংস নিয়ে এসছে তোমাদের দাদা। আমি বলেছি অল্প করে নিয়ে আসো, কারণ কি বলতো, ওই মাংস না থেকে গেলে, বাসি হয়ে গেলে না একদম মানে লাগে না খেতে, খুব বাজে লাগে খেতে, গ্যাস অম্বল হয়, হ্যাঁ শরীর খারাপ করে। আমি বলেছি অল্প করে মাংস নিয়ে আসো, কারণ অনেক মাছ রয়েছে, আমরা মাছ খেতেই ভালোবাসি। আর মা আর বাবা তো মাংস খাবে না, ওদের জন্য তো মাছ করতেই হবে। দেখি ডাল করতে পারি, দেখি কি করে, আগে চানটা করে আসি। মাথাটা খুব ময়লা হয়েছে, মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে পুজো দিয়ে শান্তি করে রান্না করব, ঠিক আছে। এখন এই মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়ে যাই, তাহলে এসেই ফটাফট ভাজাটা বসিয়ে দিতে পারবো। এটা হচ্ছে রিঠা মাছ আর ট্যাংরা মাছ, এক একজন এক এক রকম বলে, ঠিক আছে। চলো রান্না করব যখন, তখন আবার তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব। মনটা বেশ শান্তি লাগছে, ঘরের কাজ হয়ে গেছে, ঠিক আছে, ঘরের কাজ। আরে ঠিক আছে কথা বলা একটা মুদ্রা দোষ হয়ে গেছে আমার। এগুলো এখন সব ঢাকবো, ঢেকে রেখে দিয়ে যাব হচ্ছে স্নানে। এই বারবার এক কথা বলছি, আবার তোমরা রেখে যাবে। এক কথা বারবার বলো দিদি, তুমি এক কথা বারবার হয়ে যায় আমার। চলো মনটা বেশ শান্তি লাগছে যে না, ঘরের কাজটা হয়ে গেছে। প্রতিদিন কি হয় বলো তো, প্রতিদিন এই রান্না বান্না সেরে ঘরের কাজ যখন করতে যাই না, আর এনার্জি পাই না। সেই জন্য আজকে আগে ঘরের কাজ করেছি, তারপর রান্না বান্নাতে আসবো। আর যেহেতু ছুটি আছে সেজন্য অসুবিধা নেই। চলো, চান ধান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে, তো ঠাকুর দর্শন করাতে নিয়ে যাচ্ছি তোমাদের। পুজো কমপ্লিট, এক্ষুনি পুজো দিয়ে উঠলাম।
পুজো কমপ্লিট। আর এই দেখো গাঁদা ফুল হয়েছে, দেখো এখানে দুটো গাছ আছে, জানো তো, একসাথে দুটো গাছ আছে। তো একটা টবে মা আজকে মাটি দিয়েছে, একটা ফুল পুঁতেছি, মানে একটা গাছ মা টবে মাটি দিয়ে যাওয়ার পর একটা গাছ দেওয়া হয়েছে। আর কালকে মা আবার একটুখানি মাটি এনে দেবে বলেছে, দিলে পরে তারপর এখান থেকে একটা নিয়ে এইখানে দেবো, ঠিক আছে। আর কাঁচা দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, দিয়ে এসছি। আর ওখানে ওই যে দুটো দেখছি দুটো শুকনো, এগুলো দেওয়া হয়নি, ছাদে দিয়ে এসছি। এখন বেজে গেছে পুরো কাটায় কাটায় 1:30। এইবার আর রান্না না শুরু করলে হবে না, এখন মাথা আঁচড়ানোর আমার টাইম নেই। পুজো টুজো দিয়ে দিয়েছি, এখন আমি রান্না বসাই আগে। রান্না না বসালে এখন আর হবে না, ঠিক আছে। চলো ফটাফট ফটাফট রান্না করো, ফটাফট। মাছগুলো একদম লাল করে ভাজা হোক, আর আমি করবো হচ্ছে মশলা। বাসনগুলো গুছিয়ে নিলাম, মশলাটা করে নিই। একেবারে মাছের আর মাংসের একই মশলা, এগুলো ধোয়া আছে, ধুয়ে ঢেকে দিয়ে রেখে গেছিলাম আমি। একটুখানি আদা রসুন যদি থেকে যায় বাটা রেখে দেবো। মশলাটা একটু বেশি করে করলাম, একটু গোটা জিরে দেবো। গোটা জিরে দিলে না ভালো হয় টেস্টটা। তো এই যে জল ঢেলে দিয়েছি, একটু ফুটুক, গ্যাসটা একটুখানি কমিয়ে দিই, একটু ফুটুক। আর এখন বাজে হচ্ছে কটা, 2, কাটায় কাটায় 2, ঠিক আছে। এখন এটা হয়ে গেলে করব মাংস, ফুটুক, তারপরে ইয়ে করব। তো মাছ হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি মাংস। টাইম দেখবে কটা, এখন সুমনা দিকে আর মৌকে আমি জানিয়ে দিলাম আজকে মনে হচ্ছে জিমে যেতে পারবো না, 2:15 বাজে। দেখো এখন আমি এই মাংস বসাচ্ছি, এটা নামাবো, ভাত খাবো, যেতে পারবো না আজকে, তবুও চেষ্টা করবো, যদি পারি তো যাবো। আর তোমাদের দাদা ওদিকে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মনটা ভালো না লাগলে না ভিডিও করতে ইচ্ছা করে না, আজকে আমার মনটা একদম ভালো নেই। মন ভালো থাকার না ভালো থাকার অনেক কারণ থাকে, শরীরটা ভালো নেই বলে মনটা ভালো নেই। না খাবি, খেয়ে গেছে, দাঁড়া এক্ষুনি হয়ে যাবে। ছেলে খেতে চলে এসছে, চলো তোমাদেরকে দেখে নিয়েছি যে তোমাদের দাদা কি করছে। একটা ফোন এসছে, সব রিংটোনগুলো একরকম হয়ে গিয়ে না। একেবারে খেয়ে দিয়ে গিয়ে শুয়ে টুয়ে উঠে সন্ধ্যাবেলা মাথা আঁচড়াবো, এখন আর মাথা আঁচড়াতে ইচ্ছা করছে না, ঠিক আছে। দেখো উড়ে সাবাস, সুন্দর হয়েছে তো, বাহ খুব সুন্দর হয়েছে, দেখি বাহ। টুপি দিয়ে দিলাম। ড্রেসগুলো কি ছোট হয়েছে, তুমি হাতে টেনে টেনে বড় করেছো নাকি? উলেট তো এরকমই তো করতে হবে, বেশি ঢিল দিলে তো অসুবিধা হয়। সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস সেটিং হয়েছে না, সুন্দর হয়েছে, খুব সুন্দর। সুন্দর টুপি দিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে। দেখো জগন্নাথ লেপগুলো ওইগুলো ওই ঠাকুরগুলোকে দাও, রাধা কৃষ্ণকে দাও, লোকনাথকে দাও, ওরা তো সোয়েটার পরেছে, ওদের আর লেপ লাগবে না।
বুঝলে? ওদের আর লেপ লাগবে না, ওরা তো সোয়েটার পরেছে। তুমি লেপগুলো নিচে যা, লেপগুলো তোমাকে দিতে হবে না, আমি যখন সন্ধ্যা দেবো তখন আমি লেপগুলো দিয়ে দেবো ওদের গায়ে। ঠিক আছে, দিয়ে দিও। থাক। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা, তাই তো? সুন্দর হয়েছে। এখন পাগড়ি গুলো খুলে রাখবে, তাই তো? কেন পাগড়ি দিয়ে রাখবো? পাগড়ি কি করে দেবে তুমি? ওর উপর পাগড়ি দেওয়া যাবে? ওইটার কথাই বলছি, ওইটার কথাই বলছি, ওইটার কথাই বলছি। সুন্দর হয়েছে। চল, 2:15 বেজে গেছে। এখন রান্নাটা মোটামুটি কমপ্লিট করতে পারলেই হয়ে গেল, খেতে দিয়ে দেবো। এইটুকুনি বেঁচে গেছে, রেখে দিলাম। থাক, টিফিন কারি বাড়ি পাচ্ছি না, পেলে একবারে ভালো হতো। আলুটা দিয়ে কথা না, আবার আলুটার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো গ্যাসটা কমিয়ে দিই। এ বাবা, বেশি কমানো হয়ে গেছে গ্যাসটা। হ্যাঁ, বেশি কমানো হয়ে গেছে, একটু বাড়িয়ে দিই। এই যে ঢেকে দিয়েছি। আর এখানে কালকের একটু মোরলা মাছের চচ্চড়ি আছে, আর হচ্ছে একটু ডাল আছে, এই দুটো গরম করেছি। ঠিক আছে, আর বাসন তো নেই, বাসন ওখানে একটাই পড়েছে। আর মাছের ঝোল হয়ে গেছে। তারাও ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই, লাইট না জ্বালালে দেখতে পাবে না। এই যে আলু দিইনি আজকে, আলু ছাড়া করেছি। আর তোমাদের দাদা বলে বেশি কষা কষা করো না, একটু ঝোল ঝোল দাও, ওর জন্য একটু ঝোল ঝোল দিই। এই মাছটা একদম শুকনো শুকনো করলেই ভালো লাগে। চলো, মাংসটা হোক, হয়ে গেলে বসে পড়বো খেতে সবাই মিলে একসাথে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। রান্না বান্না শুরু শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। এই শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে, ভিডিও করবে। সূর্য একা এসছে আজকে। শুধু মাংসের ঝোল দিয়ে খাচ্ছে। মাছ হয়েছে এখানে, বললাম খেতে, খেলো না। মাছটা মাছ খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে মাছটা, চটপটা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে মা বসেছে নিচে উপরে। এই যে চালতার আচার আমার মা দিয়ে গেছে, এই যে অল্প একটুখানি করেছে, একটা চালতা নিয়ে এসে একটুখানি করেছে, খুব ভালো করে। চলো বন্ধুরা, আমি এখনো মাথাটা আঁচড়ানি বললাম না, খেয়ে দিয়ে নিয়ে একেবারে পরে গিয়ে নিচে গিয়ে মাথা আঁচড়াবো। এই রান্না আগে হয়ে গেলে একটা ইয়ে থাকে, আর রান্না পড়ে থাকলে আবার একটা কাজ পড়ে থাকে। তো যাই হোক, সব সেরে টেরে উঠলাম, এখন বাজে হচ্ছে 3টে। এখন রাত খেতে বসেছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে গিয়ে নিচে গিয়ে একটু রেস্ট নেব। দেখো দেখো, এখানে ভিডিও হবে। জামা কাপড় তুলে নিয়ে যাই, তারপর তোরা কর। শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। টাইম 3:20। এই কমপ্লিট হলো। এরপরে আর জিমে যাওয়া সম্ভব? তোমরাই বলো। সম্ভব না, জিমে আজকে যাব না। এখন আমি একটু ঘুম দেবো। কালকে তার মধ্যে ঘুম হয়নি, রাস্তার কাজ হচ্ছিল, ওই ইয়ে নিয়ে, ওই কি বলে ওটাকে, কি বলে, তো রাতে রাতে কাজ হচ্ছে, পিচ হচ্ছে, তো ওই যে আগুনটা দিয়ে পিচটা গলাচ্ছে, সেইটার আওয়াজ পুরো আমাদের মানে ঘরের পাশেই, তো রাস্তার পাশেই ঘর, পুরো আওয়াজ, একদম আওয়াজের চোটে আমার একদম ঘুম হয়নি। অনেক রাত পর্যন্ত, পুরো ভোর পর্যন্ত আমি জেগেছিলাম, পরে গিয়ে ঘুমিয়েছি। দেখো, বাসনের ঝুড়ি রেখে দিয়ে চলে গেছে, ঠিক আছে। এই বাসন দাদার থেকে আমি সব বাসন রেখেছি। আমার ঘরে যত বাসন আছে সব বাসন এই দাদার থেকে রাখা। এই গলিতে একজনের বাড়ি গেছে টাকা নিতে, আর এই দেখো রাস্তা হচ্ছে, দেখেছো? এই রাস্তার জন্য কালকে ওই দেখো টিন দেখা যাচ্ছে, টিনের ইয়ে, ওই দেখো, ওই দেখো। একটু পরে পুরো অন্ধকার হয়ে যাবে, বিকাল হয়ে গেছে।
আর ট্যাংরা মাছের তরকারিটা খুব টেস্টি হয়েছে খেতে। তোমাদের দাদা যখন মাছটা কিনি তখন প্রত্যেক সময় এরম করে যে কিনবে না, ভালো না, ঘেউ পচা মাছ। কিন্তু প্রত্যেকবার ওই মাছটা খেয়ে ও বলে খুব ভালো, খুব ভালো। আজকেও বলেছে খুব ভালো হয়েছে, সত্যি ভালো লাগে। এইদিকে ইন্ডাকশনের লাইন করেছে, দেখো এই দেখো এই বোর্ডটায় এই প্লাগটা আসছিল না, ওর জন্য এই প্লাগটা আর এখান থেকে লাইন করে এই ইন্ডাকশন লাইন করে নিয়েছে। যখন গ্যাস থাকে না তখন করতে পারবে এখানে বসে বসে, ঠিক আছে। অনেকে বলেছো আমাকে, যারা নতুন বন্ধু আমার, প্রত্যেক দিনই তো কম বেশি চ্যানেলে জয়েন হও, আমার সৌভাগ্য সেটা। তো অনেকেই নতুন থাকো, তাদের মধ্যেই তোমরা অনেকে বলেছো যে শাশুড়ি মা আলাদা খায়, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর তোমাদেরকে অনেকবার দিয়েছি, মাও দিয়েছে। দাঁড়াও, এগুলো আটকে দিলাম, নাহলে না মশা ঢুকে যায়। মশা তো ঢুকেই গেছে, কারণ এরও আগে আটকে দিই। আমি তো 1:30টার মধ্যে 1টা 10-15-এর মধ্যে ভাত নিয়ে চলে আসি। তো আজকে তো লেট হয়েছে, দেরি হলো আটকাতে, হয়তো মশা ঢুকেই গেছে আজকে। তো যেটা বলছিলাম সেটা, শাশুড়ি মা কি আলাদা খায়, এরকম অনেকে কমেন্ট করো যারা নতুন চ্যানেলে আসো। তো তাদের উদ্দেশ্যে বলছি যে না, শাশুড়ি মা আলাদা খায় না, শাশুড়ি মা আমার সাথেই খায়। মা এই নিচে যখন আমাদের ওপরতলাটা হয়নি, তখন নিচতলাটায় মা যেখানে রান্না করতো সেখানেই মা রান্নাবান্না এখনো করে। রান্নাবান্না এখনো করে বলতে সকালে রুটি তরকারি টিফিনটা করে, এই আর কিছু না। মা আলাদা খায় না, মা আমাদের সঙ্গেই খায়। শুধুমাত্র নতুনদের উদ্দেশ্যে বললাম, যারা পুরনো আছো তারা আবার পড়বে, রাগে ফেটে পড়বে আমার ওপর, এক কথা বারবার বলো। তো নতুনদের জন্য তো কিছু বলতে হয়, মানে ইনফরমেশন দিতে হয়, সেই জন্যই দিলাম। যেহেতু ইন্ডাকশনটা দেখালাম, সেহেতু অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে তোমার তো ওপরে সবকিছু রান্নাবান্না সেট আপ রয়েছে, তাহলে নিচের আবার একটা সেট আপ কিসের, ইন্ডাকশনই বা কিসের? সেই জন্য কথাটা ক্লিয়ার করলাম, ঠিক আছে। চলো এখন আমি একটু শুই, একটু ফোন দেখবো আর একটু ঘুমাবো। ঘুম পেলে, ঘুম তো পাবেই, রাত্রিবেলা ঘুমাইনি যেহেতু ঘুম পাবে। এখন আমি একটা ঘুম দেবো টানা। গুড ইভিনিং, এখন 6:30 বাজে। ভেবেছিলাম অনেক ঘুমাবো, কিন্তু একটু ফোটা ছিটে ঘুমাতে পারিনি। মানে যখন ঘুম হয় না তখন এরকম হয়, একটু ফোটা ছিটে ঘুমাতে পারিনি। বিকেল থেকে এই 3:30 থেকে, মানে এই শীতকাল হলে এরকম শুরু হয়। এই রাস্তাটার মধ্যে এত চিৎকার করে বাচ্চারা, এত চিৎকার করে, আর আমার ঘুম না হেবি পাতলা। কি হলো, আসো। আমি তো ভাবছি তোমাকে ডাকবো, নেই ঘরে? ওপরে নেই? গাড়ি নেই? গাড়ি আছে? ও, ওই ঘরে বসে আছে, মাম্মাদের ঘরে। ওইখানে ওয়াইফাই কানেকশনটা ভালো পায়, তো ওর জন্য ওখানে বসে থাকে। আর তোমাদের মধ্যে অনেকে বলেছো যে করতে, হাউস কোট কিনতে, হাউস কোট পরতে। ঠিকই বলেছো, হাতা কাটা নাইটি পরি তো সবসময়, খারাপ ভালো লাগে না। তো দুটো হাউস কোট কিনবো। তুমি ঘুমাওনি? আমি তো ভাবছি তুমি ঘুমাচ্ছ বোধহয়। আমি তো শুয়েছিলাম, তারপরে ওই বাচ্চাগুলো এত খেলছে আর এত চিৎকার করছে। নিয়েছো রেস্ট? কোথায় রেস্ট নিলাম, এই তো। তারপর তো দুপুরবেলা বসলাম, ছেলে আসলো, ছেলে আসার পর এবার ভিডিওর কাজ করছি সব। সূর্য কখন গেল? ওরা গেছে কিছুক্ষণ আগে। ছেলে ওই ঘরে আর একজন এসেছিল নাকি? না, সূর্য একাই এসেছিল, একটু আসেনি। আর ভিডিও ছাড়ছি, হ্যাঁ ঠিক আছে। 6:30 মতন বাজে, আর আমি তো এতক্ষণ শুয়ে ফোনই দেখে যাচ্ছি, কিচ্ছু আমার ভাল লাগছে না। লাস্টে মাথা যন্ত্রণা করছে, উঠে পড়ে এখন হাত মুখ ধুয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম। মা আসুক, মা আসলে চা খাবো। মা গেছে, ফ্রেশ হতে গেছে, আসলে এক জায়গায় বসে সবাই মিলে চা খাবো। তারপরে কি করবো আমি জানি না, দেখি কি করি। আজকে ইন্ডাকশন উদ্বোধন হবে, ইন্ডাকশনে চা হবে আমাদের। ইন্ডাকশন উদ্বোধন করবে? ইন্ডাকশন উদ্বোধন করো। হ্যাঁ করো। লিকার তো, কেন খাবে না? কেন খাও। পেপার ছাড়াও করা যায়। পেপারটা দিলে কি হয়, উপরে নোংরা পড়লে এর মধ্যে থেকে যাবে না? পুড়বে কেন? কি রে, পড়তে বসবি না? চা খাবি? খা। কি 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 জিনিস? ও কোল্ড ড্রিঙ্কস।
হ্যাঁ দাও, অন করো। হ্যাঁ মিল্ক যেটা আছে ওটা দাও, দাও 1 সেকেন্ড দাও। ইডলি চাপাটি ধোসা, হ্যাঁ মিল্ক দাও দাও। টাইমারও আছে। টাইমার? হ্যাঁ তোমার কি আছে সব নিয়ে আসো, এখন গরম হয়ে যাবে। আমার কি থাকবে? এই যে চা দেবে না, দাও। দাও চেষ্টা করে দেওয়াতে সুবিধা হবে না। ইন্ডাকশন উদ্বোধন হয়েছে আজকে আমাদের। এই যে ইন্ডাকশনের চাকা কি চলছে তো, কুড়ি দাঁড়িয়ে আছে কেন? কিন্তু গরম হচ্ছে কিন্তু। হ্যাঁ হচ্ছে তো। ইন্ডাকশনে চায়ের স্বাদ কি কিছু আলাদা হবে? আলাদা তো হবে, একই হবে। আমরা একটু মজা করছি আর কি, নতুন নতুন ইন্ডাকশন মা ওপেন করছে তো সেই জন্য। এই ইন্ডাকশন ওভেনটা ছোট মামা মাকে ভাইফোঁটায় দিয়েছিল, তো সেটা ইউজ করা হয়নি এতদিন এই প্লাগটার জন্য, আর কোনখানে বসাবে সেই জন্য। তো সেটা আজকে তোমাদের দাদা বাড়িতে আছে, সবকিছু ঠিকঠাক করে দিয়েছে, তো ওই জন্য ওই একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে এই টুকটাক যা দরকার ছিল এগুলো কিনে নিয়ে এসে করিয়ে দিয়েছে। এখন এটা ইউজ করতে পারবে। এটা অনেক দিন ধরে, হ্যাঁ অনেক দিন ধরেই রয়ে গেছে এটা। বলছিল দেখার দরকার তো, ওরাও করছে যে এটা ঠিকঠাক আছে কিনা, এক গজের এবিলিটি আছে কাগজটা। সময় কাটতেই চাইছে না, ঘরে বসে আছি। আর এই বলে না শীতকালে রাত বড় আর দিন ছোট, মানে সময় কাটছেই না। কখন সন্ধ্যা হয়েছে, এখন মাত্র 7টা বাজে 10 মিনিট বাকি। অনেকক্ষণ সন্ধ্যা হয়েছে, বসে আছি, শুয়ে আছি, সময় আর কাটছে না। দেখি ছাড়টু যদি পড়তে না বসে তাহলে একটা সিনেমা চালিয়ে সিনেমা দেখি। সুমিদের বাড়ি যাবো কিনা ভাবছি। ঠান্ডার মধ্যে না আসার সময় খুব কষ্ট হয়, ঠান্ডা লাগে, কিন্তু গেলে গল্পটা বেশ ভালোই জমে, কিন্তু আসার সময় প্রচন্ড কষ্ট হয়, খুব ঠান্ডা লাগে, আসতে ইচ্ছা করে না। তখন মনে হয় কি ওরা বেশ আরামেই আছে, এখন শুয়ে পড়বে আর আমাদের এই কষ্ট করে করে বাড়ি যেতে হবে, এরকম একটা লাগে। দেখি কি করি, চাটা খাই আগে। টাইম এখন 8টা 10, এখন একটু রেডি হয়েছি দেখতে পাচ্ছ। এখন একটু যাচ্ছি সুমিদের বাড়ি, ঠিক আছে? যাই একটু ঘুরে আসি। হ্যাঁ ফেসবুকের একটা ইনফরমেশন, আমরা মানে ইনফরমেশন বলতে একটা আমাদের মেসেজ এসছে, সেটা উজ্জ্বলকে দেখাবো। ওই তো সবকিছু করে দেয় আমাদের, তো সেই জন্যই যাচ্ছি আরো। চলো যাই, ঠান্ডা লাগছে বেশ। আজকে চাদর ভালো করে মাথা দিয়ে মুড়ি দেবো, মুড়ি দিয়ে তারপর যাবো। রাস্তাটা দারুণ সুন্দর হয়েছে, একদম পরিষ্কার চওড়া রাস্তা। এদিকেও খুব সুন্দর হয়েছে রাস্তাটা। দাদারা বন্ধ করে দে। গেট বন্ধ কর। চলো, এই যে এইগুলো পিটাচ্ছিল কালকে, এই যে এইগুলো দিয়ে পিটাচ্ছিল, কি বলে আগুন দিয়ে। হ্যাঁ ওর জন্য এত মানে আওয়াজ হচ্ছিল। আর আমাদের ঘরের একদম জানলাটার কোনায় এই দেখো এর জন্য এত আওয়াজ হচ্ছিল, আমি ঘুমাতে পারছিলাম না। চলো চলো। আজকে বেশ ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে আমাদের যাওয়া চাই। মধ্যে শুরু হচ্ছে বিয়ে বাড়ি। এই যে এই বিয়ে বাড়িটা রোজ বিয়ে বাড়ি থাকে। আমরা একটা মাত্র বিয়ে বাড়ি পেয়েছি, এখনো পর্যন্ত আর বিয়ে বাড়ির কোনো খোঁজ খবর আমাদের নেই। আজকে ছিল তো, আমার ছিল। হ্যাঁ তোমার আজকে ছিল, তোমাদের দাদার আজকে বিয়ে বাড়ি ছিল, গেল না। একা ছিল বলে তাই না গেল না। আমার একা নেমন্তন্ন, আমি যাবো না। তোমার নেই, ছেলের নেই, আমি যাবো না, তাই জন্য গেল না। কিন্তু তোমার দাদা ছিল। আমাদের আর নেমন্তন্নর কোনো কাঠফাট এখনো পর্যন্ত আমরা পাইনি। একটাই নেমন্তন্ন পেয়েছিলাম, ভেবেছিলাম বেশ সুন্দর করে ভালো মতন ভাবে যাবো। এত তাড়াহুড়া করে গেলাম, কোনো কিচ্ছু সাজতেও পারলাম না, আনন্দও করতে পারলাম না। মানে তাড়াহুড়া করে কোনো রকম নেমন্তন্নটা রক্ষা করলাম আর চলে আসলাম। যাই হোক চলো, তবু তো পার্টিসিপেট করতে পেরেছি, এই অনেক বড় কথা। এখন গিয়ে একটু আড্ডা জমাবো সবাই মিলে, আড্ডা দেবো, দিয়ে তারপরে বাড়ি চলে এসে খেয়ে দে, ব্যাস গো টু বেড।
10টা নিচ্ছ আর 11টা কি আছে? খেলে খেয়ে নে। দিতে বলো, গুড়ের দিয়ে দিতে বলো। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। কে বলছে? উজ্জ্বল। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে আছে। উজ্জ্বল মনে হয় আছে, উজ্জ্বল মনে হয় আসছে। দেখো মা ছেলে দুজনে মিলে খাচ্ছে। না আমি খাবো না, আমার হজম হয় না গো, এত করে দিতে না খেয়ে পাই না। হ্যাঁ ওটা পিঠে টাইপের, ওটার টেস্ট আমি পাবো না, এটা খেয়েছি। পাবি পাবি। কৃষ্ণর জন্য নিয়ে যাবো একদিন এই মিষ্টি। খুব টেস্টি মিষ্টিটা। আরেকবার খাও। না আমি আর খাবো না, একবার খাই না। এই লোভ জিনিস না আমার। এই মিষ্টি এত দারুণ জিনিস একটা খাওয়াবো, শিগগিরই আসো, আমরা খেলাম। এ বাবা 10খানা সিঙ্গারা কিনেছি আমরা গিয়ে মুড়ি খাবো বলে। না সিঙ্গারা একটা দাও। হ্যাঁ হ্যাঁ ওইটা। খুব টেস্টি, খুব টেস্টি। তো আমি খাচ্ছি আর তোমার লম্বাটা পাশেরটা। হ্যাঁ নিয়ে নাও হ্যালো। ও এখানেই শেষ, উজ্জ্বল এখানেই শেষ। হেভি টেস্টি। ওখানে কৃষ্ণ সেখানেই জয় জয়, একদমই তাই। দোকানের নাম শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। ওরে বাবা কি ঠান্ডা না। সস দিয়েছে কত। সিঙ্গারা ঢেলে দেবো? না দেখো সিঙ্গারা ঠান্ডা কিনা। এই আমাদের সন্ধ্যার টিফিন। এই দেখো সজল, আরো কিছু আছে সজল। দেখো খাবে কে? এই দেখো মোগলাই, সিঙ্গারা বের করো না, তরকারি বের করে নষ্ট হবে গো। না সিঙ্গারাটা গরম করো না। দুটো একসাথে এনেছো তাই না? বললাম কি উজ্জ্বল আজকে আর দরকার ছিল না, উজ্জ্বল আজকে সব নিয়ে এসেছে। তোমরা যখন জানো বেকার দুটো একসাথে কেন কিনলাম? আমি জানি না, আমরাও নিয়ে নিয়েছি, ও নিয়ে চলে এসেছে দেখলাম। সিঙ্গারাটা আজকে বেশি নিয়েছো, মোগলাই আজকে বেশি। সিঙ্গারাটা পোষায়নি বলে আজ বেশি করে আনলাম। মোগলাই না থাকলে তাহলে শান্তি করে খাও। সুমিকে দিয়ে দিয়েছি আমি। কি সুমির মিষ্টি ওই জায়গায় নিয়ে গেলাম। খাও সবাই মোগলাই খাও, সিঙ্গারা খাও। আজকে খাওয়ার রাত্রে 12টা বেজে যাবে মনে হচ্ছে। কে বাবা খাবি না? কি করছিস তুই? মোবাইল ঘাটছিস? খাবার খা। কৌশিককে ডাকো। মোমো আবার মোমো খেয়েছি, তারপরে রসগোল্লা খেলাম। উজ্জ্বলা কালেকশন দেখেছো? কি বলবো, এত খাবার নিয়ে আবার মোমো খায় কেউ? না দেখো এখানে খাবারই শেষ হচ্ছে না। মামার সাথে না, আমি তো আলাদা খেয়েছি সূর্যের সঙ্গে। তো এইসব খাস কেন? হবে যাবি, এত খাওয়া হয়। এখন ইচ্ছা করতে নিয়ে গেল খেতে। চলো বেশি করে খাও, খাও খেয়ে রাত্রে আর খাবার খেতে হবে না তোমাদের। বন্ধুরা সুমিদের বাড়ি থেকে চলে এসেছি। সুমিদের বাড়িতে গিয়ে না মোগলাই, সিঙ্গারা, মিষ্টি এইসব খেয়ে পেট পুরো টইটাম্বুর। তারপরে ওকে বলছি কি একটা গ্যাসের ওষুধ দে না রে। ওর থেকে গ্যাসের ওষুধ চেয়ে খেয়ে এসেছি। কিচ্ছু খাবো না, শান্টু খাবে। শান্টু খায়নি। শান্টু বাইরে থেকে ওর বন্ধুদের সঙ্গে গিয়ে বেরিয়েছিল ওই সূর্যের সঙ্গে গিয়ে ও মোমো খেয়েছে, ওই জন্য ওই খাবারগুলোতে হাতই লাগায়নি। আমরা সিঙ্গারা নিয়ে গেছিলাম আর উজ্জ্বল মোগলাই নিয়ে গেছিল, আর আমরা সুমির জন্য মিষ্টি নিয়ে গেছিলাম। তো এই তো এখন অনেকটা রাত হয়ে গেছে, বাজে হচ্ছে 11:25। তো শান্টুকে খেতে দিলেই আমার দিন আজকের মতন শেষ। আর এদিকে দেখো এইটা ঘুরিয়ে দিয়েছি, এটা এরকম ভাবে ছিল না, এরকম ভাবে ছিল, ওরকম করে দিয়েছি। অনেকটা জায়গায় স্পেস হয়েছে দেখো অনেকটা।
আর এখন হচ্ছে একটা দরকারি কাজ হবে। দরকারি কাজটা কি সেটা তোমাদেরকে বলবো, কিন্তু আজকে না, কালকে বলবো, ঠিক আছে? অবশ্যই তোমরা জড়িত এর সঙ্গে, সেই জন্যই বলবো, কালকে বলবো। তোমাদের দাদা এখন কাগজপত্র বের করছে, এখন উজ্জ্বলের সঙ্গে কথা হবে, ভিডিও কলিং করে কাজগুলো কমপ্লিট করে দেবে, ঠিক আছে? চলো পরে আসছি, আবার ছেলেকে খেতে দিই। কখন ডেকে এসছি ওকে, ও আসতে চায় না, সমানে বসে থাকে। আর এই দেখো জামা কাপড়, আবার বিছানাটার অবস্থা খুব খারাপ হয়েছে, দেখো চারিদিকে জিনিসপত্র। এই বিছানাটা যদি না থাকতো তাহলে আমি এই জিনিসপত্রগুলো কোথায় রাখতাম কে জানে। এগুলো সব ভাঁজ করতে হবে। এইগুলোই লেটেস্ট হয়েছে, পাখাগুলো দেখো, দুদিকে দুটো পাখা পেপার দিয়ে মুড়ে দিয়েছে, আর ব্লেডগুলো রয়েছে, ভালো করে গুছিয়ে রাখবো, গরম আসলে তখন পরিয়ে দেবে। চলো কমপ্লিট করে নাও কাজটা। এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো আমরা করবো না, তোমাদেরকে বললামই। আর ও এখন কাজ করছে, ওই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো তোমরা তো আবার কমেন্ট করবে এত বড় ছেলেকে খাইয়ে দাও, যাই হোক আমি দিই খাইয়ে মাঝে মাঝে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, অনেক রাত হয়ে গেছে, আমার ঘুমও পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে। এখন নিচে গিয়ে ভিডিওটা এডিট করে পুরো কমপ্লিট করে রাখবো, নাহলে কালকে তোমরা ভিডিও পাবে না। চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সাথে, যদি কৃষ্ণের আশীর্বাদ থাকে তো। চলো টাটা।